বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার। তবে ফেরার পর সব ধরনের ক্রিকেটে তার খেলা নিয়ে এখনও ধোঁয়াশায় বিসিবি। বোর্ড বিস্তারিত জানতে চেয়েছে আইসিসির কাছ থেকে। 2013 সালে বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে 3 বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ 8 বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে 2 বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ 5 বছরে। সেই অনুযায়ী সাবেক বাংলাদেশ অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 4 আগস্ট শনিবার। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এই ব্যাটসম্যান কোন ধরনের ক্রিকেট খেলতে পারবেন, কোনটায় আছে বাধা, সেটা নিয়ে এখনও আছে সংশয়। গুঞ্জন আছে স্থগিত নিষেধাজ্ঞা 2 বছরও জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি টি-20 লিগে খেলতে পারবেন না আশরাফুল। এসব ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার কথা যাদের, সেই বিসিবি অন্ধকারে। সংবাদ মাধ্যম থেকে বেশ কিছুদিন আগে থেকেই এই ব্যাপারে বিসিবির কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হলেও পাওয়া যায়নি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রাক্কালেও নিশ্চিত হতে পারেনি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বিকেলে জানান, বিসিবি অপেক্ষায় আইসিসির জবাবের। বিষয়টির বিস্তারিত আমরা জানতে চেয়েছি আইসিসির কাছে। আশা করি রোববার নাগাদ আমরা জানতে পারব। বিসিবির প্রধান নির্বাহী জানালেন, একটি চুক্তির কারণে ব্যাপারটি নিয়ে এখনও পরিষ্কার হওয়া যাচ্ছে না। যেই চুক্তিতে বিসিবি, আইসিসি, আকসু, আশরাফুল এরকম বেশ কয়েকটি পক্ষ আছে। যদিও গুঞ্জন আছে আপিলে আশরাফুলের শাস্তি কমার পর বিসিবি ও আইসিসি যৌথভাবে সেটির বিরুদ্ধে আপিল করতে চেয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কিন্তু আশরাফুলের সঙ্গে আড়ালে একটি চুক্তি হওয়ায় আর ক্রীড়া আদালতে যায়নি তারা। সেই চুক্তির ধারাতেই ছিল স্থগিত নিষেধাজ্ঞা 2 বছরও জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি টি-20 থেকেই দূরে থাকতে হবে আশরাফুলকে। আইসিসির ব্যাখ্যা পাওয়ার পরেই পরিষ্কার হবে পুরো চিত্র। নিষিদ্ধ আশরাফুল আপাতত দেশের বাইরে। শনিবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনই তার ফেরার কথা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।